বিজ্ঞানের ভাষায় আলোর পথে বাধা সৃষ্টি করলে তবে ছায়া সৃষ্টি হয়। কিন্তু এই কথাটা কি সত্যি? আমাদের অগোচরে এমন অনেক ছায়া আমাদেরই আশেপাশে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, যাদের আসলে কোনো কায়া নেই। আজ পরপর দুটো সত্য ঘটনা তোমাদের শোনাবো। একটি আমার নিজের অভিজ্ঞতা, আরেকটি ঘটনা পাঠিয়েছেন তনুশ্রী সাউ, পশ্চিম বর্ধমান, গৌরাণ্ডি, পানুরিয়া থেকে। তবে আজকের ঘটনা দুটির আশ্চর্য মিল হচ্ছে, আমি এবং তনুশ্রী দুজনেই প্রায় একই রকম ঘটনার সাক্ষী হয়েছিলাম, এবং তাও নিজেদের বাল্যকালে। তনুশ্রীর বয়স এখন 22 বছর। আমাদের আতঙ্কের পরিবার থেকে ওকে জানাই অশেষ ধন্যবাদ। তবে ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আতঙ্ককে যারা নতুন শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাতে কি হবে, নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না। তো চলে আসি ঘটনায়। প্রথমে আমি নিজের অভিজ্ঞতার কথাটি বলি। তখন আমার বয়স কত তা আমার মনে নেই, তবে এইটুকু জানি আমি ছোট্ট বাচ্চাদের মতন বাবার সাইকেলের সামনে বসে এদিক ওদিক যাতায়াত করতাম। একবার শীতের ঠিক আগে আমার বেশ জ্বর এসছিল। জ্বর এলেই বড্ড বাড়াবাড়ি হয়ে যেত আমার, তাই বাড়ির লোক বাবার সাথে পাঠালেন ডাক্তারখানায়। বাবা সন্ধ্যায় কাজ থেকে ফিরেছেন, তারপর আমি বাবার সাইকেলে চেপে যাচ্ছি ডাক্তারখানায়। আমাদের বাড়ির দুটো বাড়ি পরে একটা পুরনো জরাজীর্ণ পার্ক ছিল। ঘূর্ণি, নাগরদোলা, দোলনা, স্লিপ সবই ছিল, কিন্তু দীর্ঘ দিনের পরিচর্যার অভাবে সেগুলো ব্যবহার করা যেত না। স্লিপের লোহার সিঁড়িও ভাঙা, তাতে কোনোভাবেই ওঠা যায় না। ডাক্তারখানায় যেতে গিয়ে আমার চোখ পড়ে হঠাৎ ওই স্লিপের দিকে। আমি স্পষ্ট দেখতে পাই স্লিপের ওপর কে যেন বসে আছে। অবয়ব মানুষের মতন হলেও কানগুলো বেশ বড়, তবে তার চোখ, নাক, মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আমি চিৎকার করে বলি, ও বাবা, ওটা কি গো, স্লিপের ওপরে বসে আছে? বাবা দেখে বলল, ওই কোথাও তো কিছু নেই। কিন্তু আমি তখনও স্পষ্ট দেখতে পাচ্ছি ওই জমাটবদ্ধ ছায়াময় জীব ওখানে বসে আছে, কিন্তু বাবা দেখতে পাচ্ছেন না। এরপর সাইকেল চালিয়ে বাবা এগিয়ে গেল। ফেরার পথে আবার দেখলাম ওই স্লিপের ওপর, কিন্তু এইবার সেই স্থান ফাঁকা, সেখানে আর কোথাও কিছু নেই। বাড়ি এসে মাকে সব বললাম। মা বলল আমি জ্বরের ঘোরে নাকি ভুল দেখেছি, কিন্তু আমি জানি যে আমি সেদিন মোটেই ভুল দেখিনি, কারণ সেই অন্ধকারের স্মৃতি আজও এত বছর পরেও অমলিন। এবার আসি দ্বিতীয় ঘটনায়। তনুশ্রী যেভাবে গল্পটি লিখেছেন আমি সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। অনেকে মিথ্যে বলে যে আমি ভূত দেখেছি, কিন্তু কোনো শিশু যার ভূত সম্পর্কে কোনো ধারণাই নেই, সে যদি বলে যে সে একটা অদ্ভুত দৃশ্য দেখেছে, তাহলে সেটা কিভাবে অবিশ্বাস করা যায় বলুন তো? ঘটনাটি ঘটেছিল 2005 সালের সেপ্টেম্বরে। 4 সেপ্টেম্বর আমার ভাইয়ের জন্ম হয়। আমিও আমার দিদি খুবই উৎসাহিত ছিলাম হাসপাতালে ভাইকে দেখার জন্য। পরের দিন বাবার সাথে আমরা গিয়েছিলাম। আমার তখন 4 বছর বয়স, আমার দিদির 9 বছর। ভাই যেহেতু সিজারে হয়েছিল, তাই মাকে কিছুদিন হাসপাতালেই থাকতে হয়েছিল। 5-6 দিন পর মা ও ভাই বাড়িতে আসে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, দাদু, মা, কাকু, কাকিমা, আমি ও দিদি সবাই খুব খুশি নবজাত শিশুকে দেখে। রাতে হয় এক সমস্যা। আসলে আমাদের রুম ওপর তলায়, কিন্তু মায়ের অপারেশনের কারণে মায়ের ওঠানামা করাটা বারণ ছিল। তাই সবার সিদ্ধান্তে ঠিক হয় মা কিছুদিন নিচের ঘরেই শোবেন। আমাদের নিচের ঘরটা বেশ বড়, দুটো বিছানা রয়েছে। ঠিক করা হলো যে মা ও ভাই একটা বিছানায় শোবেন এবং আমি ও বাবা একসাথে আর একটা বিছানায় ঘুমাবো।
বাড়ির বাকি সদস্যরা উপরে ঘুমোবেন। এরপর আমরা প্রত্যেকে ঘুমিয়ে পড়ি। তারপর ঘটে সেই ঘটনা যেটা আজও আমি ভাবলে অবাক হয়ে যাই। আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি ঘুমোচ্ছিলাম, সময় কত হয়েছিল তা জানি না। হঠাৎ আমার ঘুম ভাঙে, চমকে উঠি ঘুম থেকে। দেখি প্রত্যেকে ঘুমোচ্ছে। তারপর মাথার ওপর দিকে পিছনে জানলার দিকে চোখ পড়ে, আর আমি দেখি এক ভয়ঙ্কর দৃশ্য। কেউ একজন জানলার বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্য, তার শরীর একেবারেই কালো। তার চোখ, মুখ, চুল কিছুই নেই, কেবলমাত্র মানুষের অবয়ব। বোঝা যাবে কোনো মানুষের সম্পূর্ণ অবয়ব, কিন্তু একেবারে ঘুটঘুটে কালো। আমার ভয়ে একেবারে শোচনীয় অবস্থা, হাত পা থরথর করে কাঁপতে থাকে। আমি জড়িয়ে ধরি আমার বাবাকে এবং চোখ বুজে শুয়ে থাকার ভান করি। বাবা ঘুমোচ্ছিলেন, আমি কাউকে ঘুম থেকে তুলিনি। কিছুক্ষণ পর আবার হালকা চোখ খুলে সেই জানলার দিকে তাকাই, তখনও ওই অবয়ব ওখানে রয়েছে। ব্যাস, তৃতীয়বার সেদিকে আর তাকাবো না বলে ঠিক করলাম, এবং ভয়ে বাবাকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। পরের দিন মায়ের ডাকে ঘুম ভাঙে। মা ও বাড়ির অন্যান্য সমস্ত লোকেদের সব ঘটনা জানালাম। বাড়ির প্রত্যেক সদস্য আমার কথায় বিশ্বাস করেছিল, কারণ 4 বছরের ছোট শিশু, তার তো ভূত সম্পর্কে কোনো ধারণাই নেই। সে তো মিথ্যা কথা বলতেই পারে না। আজ 2024 সাল। ঘটনাটি প্রায় অনেকটাই পুরনো। আমি এখন 22 বছরের। এরপর অবশ্য আমি আর কখনো ভূত দেখিনি, তবে হ্যাঁ, অনেকবার অনুভব করেছি। তনুশ্রী, সময় পেলে তোমার এই অনুভূতির গল্পগুলো আমাদের আবার পাঠিও। আমরা আবার এই চ্যানেলে তোমাদের গল্প পড়ে শোনাবো। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।